আমাদের গ্রামের ভাইরাল পিঠাটা এই শীতে খেয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এটা হয়েছে আমাদের গ্রামের অত্যন্তটা ভাইরাল পিঠা, রসের পিঠা, মানে চিতই পিঠারে ভিজাইয়া রসের ভিতরে অথবা গুড়ের পানি গরম করে ভিজাইয়া পরে দুধ দিয়ে রান্না করে। তো যাই হোক, এই পিঠাটা এখন ফাইনালি সকাল সকাল খেয়ে ফেললাম। তো আমি এখন গেছি সকালবেলা গাছে পানি দিতে লিগা। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়া পানি দিলে যে আমার কি শান্তি লাগে, মানে এত শান্তি লাগে লিগা জানি লাগে, আমি নিজেও জানি না যে এগুলো শান্তি লাগে। যে একটু বেগুনের চারা লাগাই দিলাম, বেগুনের বিচি, আর যে বাঁধাকপি লাগাইছি সব রকমের। এবার বৃষ্টির পর যেগুলো গাছগুলো লাগাইছে মাসাল্লাহ দিলে এখন বেঁচে গেছে। যদি একটু ভুলের কারণে করবো, আমার অনেক গাছ মরে গেছে, প্রায় 1000 টাকার গাছ মনে হয় মরে গেছে, মানে 3-4বার গাছ এনে লাগাইছে, একবারও বাঁচে নাই। বাট এবার বৃষ্টির পরে যে গাছগুলো আনছি ওই গাছগুলো আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। যে বেগুন গাছগুলা, এবার মাটি সহ গাছ আনছি, আর একবার হলো মাটি ছাড়া আনছিলাম, আর একবার হলো মিডিয়াম মাটি সহ আনছিলাম। এবার বেশি মাটি সহ গাছ এনে লাগাইছি, কারণ টাকাটা যদি গাছ কিনি যদি মরে যায় তখন কোনো ভালো লাগে না। তো যাই হোক, এদিকে অল্প অল্প করে পানি দিতেছিলাম, দিয়ে মাটিগুলো এখন খুব বেশি একটা রোদের তাপ না, কারণ আগে কলম 2 বেলা পানি দিলেও কলম মানে হইতো না, এরকম একটা অবস্থা, গাছের গোড়া শুকাই যেত। আর এখন হালকা করে দিই, কারণ ওরকম পানি না দিলেও হয়। এখন 2-1টা গাছে দেখি, 2-1টা গাছে পানি না দিলে হলে কি দেখা যায়, মানে ভিজা ভিজা রাখে। আর এই দেখেন সুন্দর করে হলো, আমি প্রত্যেকটা গাছে গোড়া গোড়া পানি দিতেছিলাম, মানে পানি দিলে আমার অনেক শান্তি লাগে। প্রত্যেকটা গাছের গোড়া আমি একটু পানি দিই, গাছগুলোর বাঁচিয়ে রাখি মাশাল্লাহ দিলে। আর এই যে কত বেগুনের চারা, কত টমেটো চারা লাগানোর পরে এখন 3-4টা আছে। তো যা আছে আলহামদুলিল্লাহ, যে বাঁধাকপি বাচ্চা গেছে। বাঁধাকপিতে গতবার আনছিলাম 20টা, একটাও বাঁচে না, শুধু একটা বাঁচে। আর এবারে মনে হয় 20-25টা বেতে 10-12টা বাঁচে। তো যাই হোক, ছাদে থেকে আসার পর হলো রান্না বান্না করছিলাম। ওই জায়গায় আমাদের গ্রামে ভাইরাল পিঠাগুলো মাছকে খাইয়ে ফেলছে। আমাদের গ্রামে একটা অনেক পছন্দের একটা পিঠা, সবারই কম বেশি খায়। আর এদিকে হলো রান্না করবো আজকে চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছ ভুনা করব, 2 রকমের ভর্তা করব আর শাক ভাজি করব। তো যাই হোক, চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর হলো সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে যে শাকটা বাগার দিয়ে দিলাম, আর দেখে ছোট্ট একটা আলু দিয়েছিলাম, মানে এটা না দিলেও হয়তো হইলো। তারপর আমি ভাবলাম আজকে আমার বাসায় টমেটোই ছিল না, সেটা টমেটো দিতে পারি নাই, কারণ আমি কোনো টমেটো ছাড়া কমই রান্না করি। আপনারা দেখেন আমার সব ভিডিওর ভিতরে টমেটো দিই, তরকারির ভিতরে আমার কাছে ভালো লাগে। যখন বেশি দাম হয় তখন হাফ দিই, আর যখন মানে মোটামুটি দাম থাকে তখন ফুল, আর কম দাম থাকে তখন 2-3টা টমেটো দিই। তো যাই হোক, এদিকে যে আমার চিংড়ি মাছটা ভুনাটা হয়ে গেছে, এখন সব কিছু বেড়ে টেড়ে নিব। আর এদিকে 2 রকমের ভর্তাও করছে, এরকম ভর্তার ইয়েটা আছে, চিংড়ি মাছ ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। এই শীতের সময় কোনো এই ভর্তা বাড়তেছে, আমার কাছে কী ভালো লাগে। যাই হোক, এদিকে বিকালবেলা হলো আমার ছেলেকে মাদ্রাসা দিতে আসার সময় হলো ফুচকা নিয়ে আসছিলাম, আর ঝালমুড়ি, চিকেন ঝালমুড়ি নাকি বলে এটা। তো যাই হোক, খাওয়ার পর ভালোই লাগছিলো, অত খারাপ লাগে না, অনেক মজাদার একটা খাবার। আমার মন চাইছিল ফুচকাগুলো আমি আরও খাই এরকম। আর ফুচকার ঝোলটার ভেতরে হলো আমি বাসায় এসে একটু চিনি দিছিলাম, মনে হয় আরও মজা লাগছিলো। দেখেন খাইতেছিলাম, উফ সেই সাথে এখনও তো আমার জিভলে পানি এসে পড়ছে। তো যাই হোক, আমার ছেলে বলতেছিল আম্মু চিকেন ভেজে দাও, পড়া ও মাদ্রাসা থেকে আসার পর চিকেন ভেজে দিছিলাম, এগুলো আবার বাচ্চারা খাইছে সবাই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু যাই হোক, এদিকে চিকেন আমার ছেলে মাঝখানে মনে করছে আজকে ভেজে দিয়েছে, এই ভিডিওটা তো 2 দিন আগে ছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।